আর এটা হচ্ছে হোটেল সি ক্রাউন, দেখতে পাচ্ছেন রামাদা হোটেল। রামাদা হোটেলের সামনেই এই যে হলো সমুদ্র। আর এটি হচ্ছে হোটেল সাইমন। তোমার বাড়ি কোথায়? কুমিল্লায়? কি বলো? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কক্সবাজার কলাতলি বিচ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে কক্সবাজারের সুগন্ধা বিচ পয়েন্ট এবং কক্সবাজারকে নিয়ে কয়েকটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখেছেন। আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি কক্সবাজারের কলাতলি বিচ। এই বিচটা, এই এরিয়াটা আপনাদেরকে একটু দেখাতে চাই। আমার কাছে সুগন্ধা বিচ থেকে কলাতলি যে বিচটা একটু সুন্দর মনে হয়েছে। হোটেল সাইমন, হোটেল রামাদা সহ বিশেষ বিশেষ যে হোটেলগুলি, রেস্টুরেন্টগুলি এখানে আপনার সবচেয়ে একটু বেশি দেখা যাচ্ছে। তা আমি আজকে কক্সবাজারের তৃতীয় দিনে আপনাদেরকে এই জায়গাগুলি একটু দেখাতে চাই। এই যে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমি অবস্থান করছি ডলফিন মোড়, কলাতলি সি বিচ, সাইমন রোড। তো আমি যদি এখান দিয়ে প্রবেশ করি, হোটেল রামাদা এবং হোটেল সাইমন সব কিছু আপনার এখানে অবস্থিত। আর ওই যে এখান দিয়ে রোডটা গিয়েছে, এটা হলো আপনার ডলফিন মোড়। কক্সবাজার খুবই সুন্দর এবং গোছালো একটি শহর। বাংলাদেশের যতগুলি ট্যুরিস্ট এরিয়া আছে তার ভিতরে কক্সবাজার অন্যতম। সমুদ্র, পাহাড়, অনেক কিছু এখানে দেখার আছে, অনেক কিছু। প্রত্যেক দিন এখানে বাংলাদেশ থেকে শত শত মানুষ, হাজার হাজার মানুষ তাদের পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে এই কক্সবাজার ঘুরতে আসে। এই যে দেখুন, কলাতলি বিচে আপনি আসলে সাগরের যে মাছ, একেবারে তরুতাজা মাছগুলি আপনার এখানে চোখে পড়বে। এটা হচ্ছে সাগরিকা লাইভ সি ফুডস অ্যান্ড জুস বার। এখানে দেখতে পাচ্ছেন সমুদ্রের যে মাছগুলি, একেবারে বিভিন্ন মাছ এখানে আপনার এখানে বিক্রি হয়। এখান থেকে আপনি একটা দেখে দরদাম করার পরে ওনারা এটা ফ্রাই করে দিবেন এবং চাইলে আপনি ভিতরে বসে খেতে পারবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন ভাইয়া? কাস্টমার একটু কম মনে হচ্ছে, টুরিস্ট কম ইতিমধ্যে, অফ সিজন তো এই জন্য। তো বন্ধুরা দেখতে পেলেন এখানে আবার অনেকগুলো রেস্টুরেন্ট, ওইদিকে একটা আছে সি ফুড। এখানে মাছ, সামুদ্রিক যে বিভিন্ন ধরনের মাছ, আপনার অনেকগুলোর নামও তো আমি জানি না, এই ধরনের মাছগুলি এখানে বিক্রি হয়। এটা যে জুস বার আছে, সি ফুড, এখানে বাহিরে বসেও একেবারে বিদেশের মতো আপনি চাইলে খেতে পারবেন। আর এখানে আপনার সি প্যারাডাইস নামে একটা হোটেল আছে, সামনে একটু হাঁটলেই আপনার হচ্ছে হোটেল রামাদা। হোটেল রামাদাতে আমি একবার থাকার সুযোগ হয়েছিল, তাও সেটা বাংলাদেশে নয়, বাহরাইনে আমি যখন ছিলাম 2019 সালে, তখন আমওয়াজ নামে একটা আয়ারল্যান্ড আছে যেটা গ্যালালির পাশেই। আমি ওই জায়গাতে রামাদা হোটেলে একদিন ছিলাম। ওইটা হচ্ছে রামাদা সুইটস অ্যান্ড হোটেল। তো দেখতে পাচ্ছেন এখানেও আপনার বাহিরে কাস্টমার বসে আছে, সি ফুডগুলি এখানে বিক্রি হচ্ছে। আর এটা হচ্ছে হোটেল সি ক্রাউন। এগুলো খুব এক্সপেন্সিভ। যারা এই গ্রেডের হোটেলে থাকতে চান তাদের জন্য এই জায়গাটা খুবই পারফেক্ট। আমার কাছে মনে হচ্ছে সুগন্ধা বিচ থেকেও কলাতলি যে বিচটা, এটা একটু এক্সপেন্সিভ, তবে আরও গোছালো, আরও একটু আপডেট। যারা একেবারে গ্যাদারিং পছন্দ করেন না, একেবারে ভালো একটা পরিবেশ নিয়ে থাকতে চান, আমি তাদেরকে কলাতলি যে বিচটা, অর্থাৎ আপনার ওই যে এই জায়গাটা আমি সবচাইতে বেশি আপনাদেরকে রিকমেন্ড করব। এই যে আমি এখন অবস্থান করছি হোটেল রামাদার সামনেই। এটি হচ্ছে হোটেল রামাদা। এটা খুবই আন্তর্জাতিক মানের একটা হোটেল। দেখতে পাচ্ছেন আমি সামনে থেকে ভিডিও করছি। রামাদা বে উইন্ডাম, ওই যে দেখতে পাচ্ছেন রামাদা হোটেল। রামাদা হোটেলের সামনেই এই যে হলো সমুদ্র, আর এই হচ্ছে রামাদা হোটেল। কত সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন। আর রামাদা হোটেলের পুরো ফ্রন্ট সাইডটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই বন্ধুরা, আপনারা দেখে খুবই খুশি হবেন। একেবারে সাইমন হোটেলের পাশেই কক্সবাজারে আপনার সাইমন হোটেল, রামাদা হোটেল, লং বিচ হোটেল, এই হোটেলগুলো একটু খুব মানসম্মত হোটেল। যারা এই গ্রেডের ফার্স্ট ক্লাস লাইফ লিড করেন, ভিআইপি লাইফ লিড করেন, তাদের জন্য এই হোটেলগুলো আমি রিকমেন্ড করতে চাই। এই যে দেখেন, এখানে অনেক এক্সপেন্সিভ, থাকতে হলে আপনাকে অনেক টাকা গুনতে হবে, যেটা
সাধারণ মানুষের পক্ষে হয়তো সম্ভব নয়। তো এখন রাত প্রায় আমার গড়িতে 8টার কাছাকাছি। এই সময় আমি কক্সবাজারের এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। কক্সবাজারের এই হোটেলগুলি আপনি আসলে সরাসরি এখান থেকে নিতে পারবেন, আবার চাইলে অনলাইনে আপনি বুক করতে পারবেন। বেশিরভাগগুলো অনলাইনে বুক হয়। আপনার গোজাইয়ান, ফ্লাইট এক্সপার্টস, এই সমস্ত যে অনলাইনে এই হোটেলগুলো বেশি বুক করে তারপরেই কিন্তু এখানের কাস্টমার আসেন। আর এটি হচ্ছে হোটেল সাইমন। এখানে ফরেন যে ট্যুরিস্টরা আসে ইউরোপ থেকে, আমেরিকা থেকে, তারা আসলে এই সাইমন হোটেলেই থাকে। এটাও খুব এক্সপেন্সিভ একটা হোটেল, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। ও মাই গড, ইটস লুক লাইক দুবাই, বাহরাইন, আরব এমিরাতস। খুবই সুন্দর। আমার দেশের জন্য আমি মনে করি এটা একটা গর্বের বিষয়। তো এখন আমি হোটেল সাইমনের সামনে আছি। আমার তো ভিতরে যাওয়া সম্ভব নয়, যেহেতু আমি এখানে থাকি না। যদি থাকতাম হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম। তো এই সাইমন হোটেলের নিয়ে অনেক ভিডিও ইউটিউবে আছে, আপনারা দেখে নেবেন। সাইমন হোটেল থেকে একেবারে সামনেই, মাত্র 5 মিনিট সামনে গেলেই আপনি সমুদ্র সৈকতটা খুব সুন্দরভাবে আপনি দেখতে পারবেন। এবারে আসুন, যারা কক্সবাজার নতুন আসেন বা প্রায় আসেন, তাদেরকে আমি কিছু অ্যাডভাইস দিতে চাই, উপদেশ দিতে চাই এবং কিছু সাজেস্ট করতে চাই। কক্সবাজার আসলেই আপনি কখনো অটোওয়ালা অথবা কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে হোটেল নিতে যাবেন না। কারণ ওই তৃতীয় পক্ষ আপনাকে হোটেলে উঠিয়ে মাঝখান থেকে সে একটা কমিশন, একটা প্রফিট সে আপনার এখান থেকে নিয়ে যাবে, যেটা কোম্পানির সাথে তাদের রিলেটেড থাকে। অবশ্যই এগুলার পক্ষে সম্ভব না। আরও কিছু হোটেল আছে, এদের জন্য এই সাইমন হোটেল বা যে হোটেল, দামি হোটেলগুলো, এগুলোর সাথে হয়তো তারা পারে না। কিন্তু কিছু হোটেল আছে তাদের সাথে ওই লোকগুলার চুক্তি থাকে, আপনাকে ওই হোটেলে পৌঁছে দিতে পারলে সে একটা কমিশন ভোগ করবে। আর দ্বিতীয় হলো, কক্সবাজার আপনি আসবেন যে কোনো মাস, নাকি জানুয়ারি, নাকি ফেব্রুয়ারি, নাকি মার্চ মাস, যে কোনো মাসে চাইলে আপনি আসতে পারেন। আর সারা বছরেই এখানে আপনার হিউজ পরিমাণ ট্যুরিস্ট থাকে, হিউজ পরিমাণ, মানে বলার বাহিরে কি পরিমাণ ট্যুরিস্ট আজকে দিনে আমি দেখলাম, আপনাদেরকে আমি বুঝাতে পারবো। অত সেটা জুলাই মাস, আমি মনে করেছি গরমকাল, হয়তো একটু কাস্টমার পর্যটক কম হবে, মানুষ কম আসবে, কিন্তু না, এই মাসেও আমি এসে দেখলাম, ওরে মাশাল্লাহ, এত মানুষ, এত পর্যটক, আমি আপনাদেরকে কি বলবো। হ্যাঁ, তো অবশ্যই যারা একটু ভালো লাইফ লিড করেন তারা কলাতলিতে আসবেন। চলুন এবার আমি আপনাদেরকে রাতের এই 8টায় একটু সি বিচটা দেখাই। এই যে মাত্র 2-3 মিনিট হাঁটলেই আপনি হোটেল থেকেও কিন্তু এই রামাদা হোটেল থেকেই বসে বসে আপনি এই কলাতলি বিচ থেকে একেবারে সমুদ্রটা দেখতে পারবেন, যেটা সুগন্ধা বিচে সম্ভব নয়। আর যারা একটু নর্মাল লাইফ লিড করতে চান, আমি তাদেরকে রিকমেন্ড করব সাংস্কৃতিক কেন্দ্র, যেটা কক্সবাজারে আপনার কলাতলি থেকে অটোতে 20 টাকা ভাড়া নেবে। ওই জায়গাতে আপনারা থাকতে পারেন। সাংস্কৃতিক কেন্দ্রতে আপনার 500, 700, 1000, 1200, 1500 বিভিন্ন রেটের হোটেল আপনি ওইখানে পাবেন। তো আপনারা যারা একটু বাজেট ট্রাভেলার বা অল্প টাকায় আপনারা কক্সবাজার ঘুরতে চান, তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করব সাংস্কৃতিক কেন্দ্রের দিকে চলে যাবেন। ওইখানে খুবই কম। আর পুরো কক্সবাজারে হোটেলের কোনো অভাব নাই ভাইয়েরা, এত হোটেল বলার বাহিরে। প্রত্যেকটা হোটেলে কিন্তু হিউজ পরিমাণ কাস্টমার। আমি কিছুক্ষণ আগে ইনানি সি বিচের দিকে গিয়েছি, বে ওয়াচ নামে একটা হোটেল আছে, সেখানেও আমি একদিন ছিলাম। এটা কোম্পানির পক্ষ থেকে, আপনার গ্রিন লাইন যে বাস, ওই বাস কোম্পানির পক্ষ থেকে আমি ওই দিন ওইখানে একদিন ছিলাম। তো ওইখানেও অনেক ফরেনার দেখেছি। তো বন্ধুরা, এখান থেকে যদি দেখি, এই যে দেখুন সাইমন অ্যান্ড রামাদা, এটা হচ্ছে রামাদা হোটেল, এটা হচ্ছে সাইমন হোটেল। এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মানের। এখানে আপনি এখন যদি ঢুকেন, অনেক ফরেনার এখানে পাবেন। আর বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা এখানে থাকে। মাশাআল্লাহ, একেবারে সি বিচে চলে আসলাম। চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কক্সবাজার। আচ্ছা, সাইমন হোটেল এবং রামাদা হোটেল, এগুলাতে আসলে কারা থাকে, কেমন এগুলা? এগুলো ভালো হোটেল, মানে খুব ভিআইপি লোকেরা এখানে থাকে, দামি, যারা পয়সাওয়ালা, টিয়াওয়ালা টাকাওয়ালা, ও টাকাওয়ালারা থাকে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনার এই ব্যবসা কি? ও আচ্ছা, ডিমের ব্যবসা করছেন। আচ্ছা, এটা হচ্ছে ক্যামেরা, এখানে ভিডিও হচ্ছে।
কি বলেন স্যার? হ্যাঁ এই যে, এটা ছোট জিনিস মধ্যে হ্যাঁ এই ছোট জিনিসের মধ্যেই ভিডিও হচ্ছে এবং সারা পৃথিবীর মানুষ আপনাকে দেখবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার নাম? আমার নাম মোহাম্মদ উবাইদুল হক। ওবায়দুল হক। আপনার দেশের বাড়ি কোথায়? কক্সবাজার রেলওয়ে স্টেশন বাবা। ও আচ্ছা, আপনি কক্সবাজারের মানুষ? ইনশাআল্লাহ। কক্সবাজারের ফুয়া? ইনশাআল্লাহ। ও খান আসুন বাজি গম আসুন। ভালো আছে আলহামদুলিল্লাহ। শুক্রিয়া। কি করেন আপনি? আমি একটা হকার মানে ব্যবসায়ী। ব্যবসায়ী হকার না, আপনি একজন ব্যবসায়ী। সে ছোট হোক আর বড় হোক, সে একজন ব্যবসায়ী। না আসলে আমি ওই যে হোটেল নিয়ে কক্সবাজার সৌন্দর্যতা নিয়ে ভিডিও করছি, কেমন? তো থাকেন আপনি ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এখন রাত 8টা, 8:30টার কাছাকাছি। এই মুহূর্তে আপনারা কলাতলি বিচে দেখতেছেন পর্যটক। আর পর্যটক আমি বেশিরভাগ দেখেছি সুগন্ধা বিচে। আপনারা কক্সবাজার আসলে শুধু কলাতলি বিচেই থাকবেন না, সুগন্ধা বিচেও ঘুরবেন। এখান থেকে হেঁটে 10 মিনিট হাঁটলেই আপনার সুগন্ধা বিচটা যেতে পারবেন সোজা। হাঁটতে হাঁটতে আমি এখন চলুন সুগন্ধা বিচের দিকে চলে যাই। আকাশটা দেখুন বন্ধুরা, একেবারে মনে হচ্ছে যেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আসমানটাকে ছুঁয়ে ফেলতে পারবো। এ ভাইটা কি বিক্রি করছে এগুলো দেখি। ভাই কি অবস্থা, কেমন আছেন? কি বিক্রি করতেছেন? এটা কি? মাথার শিং। বাচ্চাদের কত এটা? 70 টাকা। আর কি আছে আপনার কাছে? ও এটা হচ্ছে তীর, এটাও বাচ্চাদের জন্য। এটা কত টাকা? এটা কত? 60 টাকা। ও ওই যেটা ঘুরাইছেন ওটা কত? 60 টাকা। বিক্রি হয়নি? মোটামুটি রাত্রে মনে বেশি বিক্রি হয়, কারণ লাইটগুলা জ্বালাইতে পারেন তো। তো কক্সবাজার কত বছর আপনি? আমি তো ছোটকাল থেকে এখানে। ছোটকাল থেকে এখানে? আমার জন্ম সব এখানে কক্সবাজারে। আপনার জন্মই এখানে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো থাকেন, ভালো লাগলো। তো বন্ধুরা, এই জায়গাগুলিতে আপনার আরেকটা প্রবলেম হয়, যেটা এখন আমি বলবো, আপনি শুনলেও তো আশ্চর্য হবেন। রাত 8টা 9টার পরে এখানে কিছু হুরপরিরা দাঁড়ায় থাকে। এরা এসে আপনাকে বিভিন্ন খারাপ খারাপ অফার দিতে পারে। আপনি এগুলো থেকে খুব সাবধান থাকবেন। এরা বেশিরভাগই কক্সবাজারের বিশাল একটা সিন্ডিকেটের সাথে জড়িত। তো তারা এখানে থাকে, বোরকা পরে থাকে, আবার এক নর্মাল ড্রেসও থাকে। আপনি যখন দাঁড়িয়ে থাকবেন, তারা বেশিরভাগ বের হয় 11টা 12টার পর। 11টা 12টার পর আসলে ওই সমস্ত হুরপরিদের আপনি এখানে দেখতে পারবেন। এদের থেকে সাবধান থাকবেন, কারণ এরা আপনাকে একেবারে বিপদগামী বলতে আপনাকে নিঃস্ব করে ছেড়ে দিবে, নিঃস্ব করে। তো আমি এখানে কক্সবাজারের কলাতলি বিচের কিছু লোকাল বাজার আপনাদেরকে দেখাই। বাচ্চাদের যে খেলনা, আর এখানে হচ্ছে আনারস কেটে বিক্রি হচ্ছে। এখানে আম না আনারস না পেঁপে? পেঁপে। পেঁপে না, কত? 20 টাকা। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে আনার, কক্সবাজারের একটা পরিচিত আনারকলি খাবার। এটার দাম কত? এটা কত 20 টাকা ভাইয়া? এটা কত? 40 টাকা। 40 টাকা। আনার আমি খাইছি, এগুলো আপনারা দেখেছেন এর আগে অনেক ভিডিওতে। তো এগুলো হচ্ছে আপনার কক্সবাজারের ফলমূল। আর ওইদিকে হচ্ছে আপনার একটু যদি দেখাই, এগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট। এই যে বিভিন্ন খেলনা। এটা কত ভাইয়া? 50 টাকা। শামুক দিয়ে, তারপরে চায়না বিভিন্ন ইয়া দিয়ে এগুলো তৈরি করা। তো আমি ওই জায়গা থেকে ভিডিওটা শুরু করেছিলাম, একেবারে এখান থেকে ঘুরে রামাদা হোটেল ঘুরে তারপরে এখানে আসলাম। চলুন আমি এবারে এদিক দিয়ে আপনাদেরকে দেখাই। জিনুক কত এগুলা? 50? ও আচ্ছা আচ্ছা। তো তুমি তো এই সময় পড়াশোনা করার কথা না? আমি কিছুক্ষণ আগে আসছিলাম। পড়াশোনা করো, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম হিসেবে এটা করতেছো। এটা কত বললা? 50 টাকা। এটা দাও তো আমারে। তুমি কি বিক্রি করতেছো? ও তোমার এগুলো অনেক বড়, এগুলো নেবে না। আচ্ছা এটা একটা দাও। আর কি আছে তোমার কাছে? এই যে আপনার চুলে ব্যান্ড আছে, এটা কত? ওইটা আপনার নেন 30 টাকা। আচ্ছা নাও দুইটা। আর কি আছে? আর হলো আপনার ব্রেসলেট আছে, কই দেখি। কানের দুল আছে। না কানের দুল লাগবে না, এই দুইটাই দাও আমারে। আর এখানে তাহলে- চুলে ক্লিপও আছে যে। কই দেখি।
চুলের ক্লিপ, এত বড় ক্লিপ মাথায় দিব মেয়েরা? ছোট আছে। হ্যাঁ, না এগুলো লাগবে না, আমার এগুলো ভালো লাগতেছে না। তাহলে এই দুইটা 80 টাকা কেমন? ছোট ব্যাগ আছে? আচ্ছা এই দুইটা হাতে না, আমি টাকা বাইর করি তোমার জন্য। তো তোমার নাম কি? নুসরাত। নুসরাত। কিসে, কোন ক্লাসে পড়ো? 7 ক্লাস 7-এ পড়ো। খুবই ভালো লাগলো, তুমি পড়াশোনার পাশাপাশি এটা করতেছো। এখান থেকে 100 টাকা রাখো, এই দুইটা আমাকে দাও। তো বন্ধুরা, এগুলো হচ্ছে শামুক দিয়ে তৈরি না? আচ্ছা, তোমার বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লায়? কি বলো, কুমিল্লা কোথায়? কুমিল্লা আপনার দেবিদ্বার থানা। ও আচ্ছা 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 আচ্ছা। আমার হচ্ছে 14 গ্রাম। তুমি আমার কুমিল্লার মানুষ, আমার বাড়ি 14 গ্রাম। তো ঠিক আছে, থাকো। নয়ের টিস্যু। বন্ধুরা, কিছুক্ষণ পরে এখানে আরও মানুষের সংখ্যা বাড়বে। সারা রাতে এখানে মানুষ থাকে। ওই ভাই ওইখানে কি করতেছে দেখি। উনি মনে হয় দোকান খুলতেছে, কিছু একটা বিক্রি করবে। ও আচ্ছা আচ্ছা। আর্জেন্টিনার জার্সি কত? 250। আর কার কার আছে? আচ্ছা খোলেন, আপনি তো খুলতেছেন, খোলেন। তো বন্ধুরা, একটু আগে কারেন্ট চলে গিয়েছে, যার কারণে এই জায়গাটা আরও অন্ধকার হয়ে গিয়েছে। চলুন আমরা যেখানে একটু আলো আছে সে জায়গাটা আপনাদেরকে দেখাবো। এই জায়গাগুলো তো আপনারা বুঝতেই পেরেছেন, 8টা 9টা 10টা 11টার পরে যে হুরপরিরা ঘোরাফেরা করে, এদের থেকে আপনারা সাবধানে থাকবেন। এগুলো হচ্ছে শুটকি দোকান। আর আমি একটু কিছুক্ষণ আগে এখানে নাস্তা করেছিলাম, যদিও আমার যাওয়ার কথা ছিল সুগন্ধা বিচের দিকে, আমি আবার কলাতলিতে চলে আসছি, কারণ হচ্ছে ওইদিকে কারেন্ট চলে গিয়েছে। আজকে আমি আপনাদেরকে কলাতলি যে ডলফিন মোড়টা, এটাই একটু দেখাচ্ছি। আর এই ভাইটি এখানে শামুকের, ঝিনুকের যে আইটেমগুলো দেখছেন, এটার দাম কত ভাইয়া? 700 টাকা। ঝিনুকের এই বাটিটা অনলি 700 টাকা। ভাইয়ের কাছে আরো অনেক জিনিস আছে এখানে, শামুক। এটার দাম কত ভাইয়া? 150, 200, 100। আচ্ছা আচ্ছা, দরদামের সুযোগ আছে। আরো অনেক আইটেম ভাইয়া বিক্রি করছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে দেখেন, সব আপনার সামুদ্রিক ঝিনুকগুলি। এটা হচ্ছে TM বার্মিস মার্কেট, কলাতলি মোড়। TM বার্মিস মার্কেট। এই যে দেখুন, সি মুন হোটেল, আর এই হচ্ছে বিচের ভিতর। বন্ধুরা, এই হলো সেই ডলফিন মোড়। এখানে ডলফিন মোড়ে আসলেই আপনি ডলফিনের ছবি দেখতে পারবেন। এই যে ডলফিন, ডলফিনের মধ্যে আবার কারা বসে আছে মনে হয়। এই যে এটা হলো সেই ডলফিন মোড়। এই যে বন্ধুরা, আমি সেই ডলফিন মোড়ের ডলফিনের সামনে এখন দাঁড়িয়ে আছি। এটাই হলো কক্সবাজারের ডলফিন মোড়। আর ওই দিক থেকে চট্টগ্রামের গাড়িগুলো আসে। এটাই হলো সেই ডলফিন। এইখান থেকে ডলফিন থেকে সোজা এই রাস্তাটা গেলেই আপনার কলাতলি। আর এদিকে হচ্ছে আপনার সাংস্কৃতিক কেন্দ্র, সুগন্ধা পয়েন্ট। এদিকে এটা পুরো একটা চত্বর। এই যে দেখেন চত্বর। আর আমি একটু আগে ইনানি বিচে গিয়েছিলাম, এই জায়গাটা দিয়ে, এইখান দিয়ে গিয়েছিলাম ইনানি বিচ। মাশাআল্লাহ, দেখুন মানুষ, দেখুন মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। প্রতিদিন কক্সবাজারে এভাবে মানুষ আসতেছে।